জানেন কি, স্বয়ং লর্ড কৃষ্ণের মৃত্যু হয়েছিল এক সাধারণ শিকারীর তীরে। কিন্তু কেন, কি এমন ঘটেছিল যার কারণে ভগবানকেও পৃথিবী ছাড়তে হয়েছিল? এই রহস্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরে দ্বারকা নগরীতে অশান্তি শুরু হয়। যাদব বংশ নিজেদের অহংকার আর অভিশাপের কারণে ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ে। একে অপরের হাতে পুরো যাদব বংশ ধ্বংস হয়ে যায়। সবকিছু দেখে ভগবান কৃষ্ণ বুঝলেন তার পৃথিবীর লীলা শেষ হওয়ার সময় এসে গেছে। একদিন কৃষ্ণ সমুদ্রের ধারের এক শান্ত অরণ্যে গিয়ে একটি গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসেন। তার পদযুগল দূর থেকে হরিণের মতো দেখাচ্ছিল। সেই সময় জরা নামে এক শিকারী সেখানে শিকার করতে আসে। দূর থেকে কৃষ্ণের পা দেখে সে হরিণ ভেবে তীর ছুড়ে দেয়। তীর গিয়ে লাগে কৃষ্ণের পায়ে। কাছে এসে জরা বুঝতে পারে সে ভুল করে স্বয়ং ভগবান কৃষ্ণকে আঘাত করেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে কৃষ্ণের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। কিন্তু কৃষ্ণ মৃদু হেসে বললেন, ভয় পেও না, এটা পূর্বজন্মের কর্মফল। তুমি ছিলে বালি আর আমি ছিলাম রাম। সেই জন্মে আমি আড়াল থেকে তোমাকে বধ করেছিলাম। আজ সেই কর্মের ফল সম্পূর্ণ হলো। এরপর আকাশ দিব্য আলোয় ভরে যায়। দেবতারা ফুল বর্ষণ করতে থাকেন। ভগবান কৃষ্ণ ধীরে ধীরে তার মানবলীলা শেষ করে বৈকুণ্ঠধামে ফিরে যান। আর কৃষ্ণের বিদায়ের পর সমুদ্র গিলে নেয় পুরো দ্বারকা নগরী। সেদিন থেকে শুরু হয় কলিযুগ। ভগবানের এই রহস্যময় মৃত্যুর কাহিনী শুনে আপনার কি মনে হলো? কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।